করছে ভারত। আবারও কেন বললাম, কারণ স্বাধীনতার পর থেকে বারবার আমাদের পার্বত্য চট্টগ্রাম তথা হিল ট্যাক্স অঞ্চল নিয়ে ষড়যন্ত্রে ধারাবাহিক ড্রামা সাজিয়েছে এই ভারত রয়ের সহযোগিতায়। সবসময় ওই অঞ্চলটিকে অস্থিতিশীল করে রেখেছে, বাংলাদেশ যেন এগুতে না পারে, তার জাতিসত্তাকে এগিয়ে নেবার জন্য মনোনিবেশ করতে না পারে। এই কারণে তারা সমগ্র কনসেন্ট্রেশন দিয়ে রেখেছে আমাদের পার্বত্য চট্টগ্রামে। এবার আবার তারা নতুন করে সেই ষড়যন্ত্র শুরু করেছে ডক্টর ইউনূসের সরকারকে অস্থিতিশীল করার জন্য, অগ্রহণযোগ্য করে দেবার জন্য। এর সাথে যুক্ত আছে বাংলাদেশের প্রথম আলো, উদীচী, চ্যানেল আই, ৭১, ইন্ডিপেন্ডেন্ট টিভি, কালের কণ্ঠ। এদের সবসময় নীতি পার্বত্য চট্টগ্রাম বিষয়ে বাংলাদেশের বিপক্ষে যায়, ভারতের পক্ষে যায়। সাথে রয়েছে ডয়েচে ভেলে বাংলা বিভাগ, বিবিসি এবং ভয়েস অফ আমেরিকা বাংলা। এরা সবসময় বাংলাদেশের স্বার্থের বিপক্ষে থাকে। কিন্তু আমার দেশ এই বিষয়গুলো আমাদের জন্য সহজ করে দেবার জন্য, তথ্য বিষয়ে আমাদেরকে শিক্ষিত করে তোলার জন্য ভূমিকা রেখে চলেছে। আজকে আমার দেশ এই বিষয়ে একটি লেখা লিখেছে, যদিও প্রথমে আমি এটা বিষয়ে বলেছি। এই যে দেখুন, পার্বত্য চট্টগ্রাম নিয়ে নতুন চক্রান্ত ভারতের। এখানে যা বলেছে, পরিকল্পনা বাস্তবায়ন করছে র, জেএসএস ও ইউপিডিএফের প্রশিক্ষণ অস্ত্র পাওয়া যাচ্ছে, বিজু উৎসব ঘিরে নাশকতার ছক আঁকা হচ্ছে। এবার পার্বত্য চট্টগ্রামকে কেন্দ্র করে বাংলাদেশে অস্থিরতা তৈরির ষড়যন্ত্র শুরু করেছে ভারত। এই কাজে লাগানো হচ্ছে জেএসএস, ইউপিডিএফ আর কেএনএফ এর অস্ত্রধারী সন্ত্রাসীদের। দেশবিরোধী এই প্রকল্প সফল করতে পরিকল্পনা সাজানো হয়েছে 3 ভাগে। প্রথম ভাগে জেএসএস আর ইউপিডিএফের অস্ত্রধারী সন্ত্রাসীদের মধ্যে বিভেদ ছড়িয়ে একে অপরের বিরুদ্ধে কথিত বাড়তিঘাতি সংঘাতের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করা। এরই মধ্যে এই সংঘাত পার্বত্য চট্টগ্রামে বসবাস করা বাঙালিদের মধ্যে ছড়িয়ে পড়েছে। সবশেষে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এক পক্ষকে দিয়ে আন্তর্জাতিক ক্যাম্পেইন শুরু করানো, সেখানে বাংলাদেশের পার্বত্য এলাকায় অস্থিরতার চিত্র ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে দেখানোর সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার প্রাধান্য পাবে। ক্যাম্পেইনের শিরোনাম হবে পার্বত্য চট্টগ্রাম এলাকায় ইউএনও মিশন ও পাঠানোর দাবি। আর এসব প্রক্রিয়া শুরু হবে বিজু উৎসবের পর থেকেই। পুরো এই কর্মকাণ্ড সমন্বয় করছেন আওয়ামী লীগের পলাতক জনপ্রতিনিধিরা। বুঝতে পেরেছেন? সব অপকর্মের পেছনে আওয়ামী লীগকেই কাজে লাগায় ভারত। কারণ আওয়ামী লীগ হলো এই দেশে ভারতের তৈরি করা একটি শক্তি। এটা আমরা যত দ্রুত বুঝবো ততই আমাদের লাভ। এটা বুঝতে আমাদের 53 বছর এখন পর্যন্ত লেগে গিয়েছে। এই কারণে আমরা অনেকটা পিছিয়ে আছি। পুরো এই কর্মকাণ্ডের সমন্বয় করছে আওয়ামী লীগের পলাতক জনপ্রতিনিধিরা। সাম্প্রতিক সময়ে গ্রেপ্তার হওয়া একাধিক অস্ত্রধারীর স্বীকারোক্তি সহ পার্বত্য এলাকা নিয়ে কাজ করা একাধিক গোয়েন্দা সংস্থা এসব পরিকল্পনার তথ্য প্রকাশ করে। জুলাই বিপ্লবের তাবেদার আওয়ামী লীগ সরকারের পতনের পালানোর পর বাংলাদেশকে নিয়ে একের পর এক নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে ভারত। এই ষড়যন্ত্রের সবশেষ সংস্করণ পার্বত্য অঞ্চল তথা রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি জেলা। ভারত ও মিয়ানমারের সীমানা ঘেঁষা দুর্গম পাহাড়ি অঞ্চলটি নিয়ে ভারতের ষড়যন্ত্র শুরু হয়েছে বেশ দেশ স্বাধীনের পর থেকেই। পাহাড়ে বসবাস করা ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের একাংশকে ভুল বুঝিয়ে অধিকাংশের প্রশ্নে বিভ্রান্ত করে সন্ত্রাসের পথে নিয়ে যায় ভারতীয় গোয়েন্দা সংস্থা র। অস্ত্র এমনকি সীমান্ত এলাকায় সরাসরি আশ্রয় প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চক্রান্ত চলছে। শুরু থেকে এসব সন্ত্রাসীদের মোকাবেলায় কঠোর অবস্থান নিয়ে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী কাজ করে গেলেও এর ভিতরে কিছু দালাল রয়ে গিয়েছে। এমনকি সেনাবাহিনীর ভিতরেও ভারতের রয়ের লোক যারা রয়েছে তাদের মাধ্যমে এই উস্কানি এবং অস্থিতিশীলতা তৈরির পরিকল্পনা তারা ডিমে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। তা সাময়িকভাবে স্তিমিত হলেও কখনোই থেমে যায়নি। এ কারণে যখনই তারা সুযোগ পায় তখনই এই ষড়যন্ত্রে মেতে ওঠে। আশা করি বাংলাদেশের সেনাবাহিনীর দেশপ্রেমিক অংশ এবং বাংলাদেশের রাজনীতিকদের মধ্যে যারা দেশপ্রেমিক তারা এই বিষয়ে সোচ্চার সচেতন হয়ে কাজে লাগাবেন। এই ভিডিওর ভিউ খুব কম হতে পারে, কিন্তু আমার মনে হয়েছে এটি খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের দেশের জন্য প্রয়োজনীয়। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।